কি হবে যদি তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোনো একটি বিষয়ে একটু কম নাম্বার উঠবে বলে মনে হয়, 5 নাম্বার থেকে 2-3 নাম্বার কম পাবে বলে মনে হয়, সেক্ষেত্রে তোমাকে কি গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে পাস নাম্বার কি রয়েছে, মিনিমাম কত নম্বর পেলে তুমি পাস করবে? যদি কোনো স্টুডেন্ট কোনো একটি বিষয়ে ফেল করে যায়, তার পুরো সেমিস্টারটাই কি আটকে যাবে? সে কি পাস করতে পারবে না? বাংলা ইংরাজির মধ্যে যদি কোনো একটি সাবজেক্টে ফেল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই স্টুডেন্টের ভবিষ্যৎ কি? এছাড়াও এটাও বলে দেব, যদি থার্ড সেমিস্টার পরীক্ষাতে এমন স্টুডেন্ট রয়েছে যার কোনো একটি বিষয়ে ক্যাজুয়াল গেছে, সেই বিষয়ের সাপ্লিমেন্টারি এক্সাম হয়েছিল ফোর্থ সেমিস্টারের সাথে, তো সেই ফোর্থ সেমিস্টারের পরীক্ষার সাথে যে সাপ্লিমেন্টারি এক্সামের মাধ্যমে সেই বিষয়ে পরীক্ষাটি দিয়েছে, সেই পরীক্ষাতে যদি ফেল করে যায়, তাহলে তার পরবর্তী পরীক্ষা কবে নেওয়া হবে, এই বিষয়টা কি দাঁড়াচ্ছে, বোর্ডের কি নির্দেশ রয়েছে, সম্পূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও এটাও বলে দেব যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে তুমি পাবে বা রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে ফোর্থ সেমিস্টার পরীক্ষার। পুরো বিষয়টা শেয়ার করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত শেয়ার করি, যদি তুমি 2026 সালে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়ে থাকো, উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষাতে পাস নাম্বার কি রয়েছে প্রথমে সেটাই বলে দিই। দেখো, দুটো বিষয় পরীক্ষা হয়েছিল, একটা হচ্ছে ল্যাব বেসড সাবজেক্ট এবং অপরটি হলো নন ল্যাব বেসড সাবজেক্ট। ল্যাব বেসড সাবজেক্ট কোনগুলো? যেগুলোতে 35 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবং নন ল্যাব বেসড সাবজেক্ট কোনগুলো? যেগুলোতে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল, যেমন বাংলা ইংরাজি, যেখানে 40 নম্বরের পরীক্ষা হয়েছিল। তো এই দুই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে পাস নাম্বার ডিফারেন্ট রয়েছে। 40 নম্বরের যে পরীক্ষাগুলো হয়েছিল, সেই পরীক্ষাতে তোমাকে পাস করতে গেলে মিনিমাম 12 নম্বর পেতে হবে। আর যে সমস্ত বিষয়ে 35 নম্বরের পরীক্ষা হয়েছিল, সেখানে পাস করতে গেলে মিনিমাম 10.5 নাম্বার পেতে হবে। সেটাকে তোমরা 11 ধরে চলো, 11টা নম্বর তোমাকে পেতে হবে। এটাই হচ্ছে পাস নম্বর। এবার পাস করার জন্য যদি কোনো স্টুডেন্টের 1-2 নাম্বার কম থাকে, কোনো একটি বিষয়ের পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে, কোনো একটি বিষয়ে পাস করতে গেলে হয়তো তার 9 পাচ্ছে সেই বিষয়টিতে, সব নাম্বার যোগ করার পর তাকে পাস করতে হলে 12 পেতে হবে। তো 9-12 এখানে 3 নম্বরের ডিফারেন্স রয়েছে। এই 3 নাম্বারটি কি গ্রেস নাম্বার হিসেবে দেওয়া হবে 2026 সালে তোমরা যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছো? দেখো, ফোর্থ সেমিস্টারের পরীক্ষার খাতা টিচাররা ম্যানুয়ালি চেক করবেন, তো সেক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া হবে, এটা বলে রাখি। তবে কতটা দেওয়া হবে সেটা কোনোভাবেই বলা সম্ভব নয়। তবে যদি তুমি কোনো খাতাতে ভালো লিখে আসো এবং সেই খাতাতে যদি 5 নাম্বার ওঠা থেকে কিছু কম নাম্বার থাকে, সেক্ষেত্রে সেই টিচার যিনি খাতা দেখবেন, তিনি তো সহানুভূতির সাথেই খাতা দেখবেন। তিনি চাইবেন যে প্রতিটা স্টুডেন্ট পাস করে যাক। পাস করার জন্য যদি সেই স্টুডেন্টের 1-2 নাম্বার প্রয়োজন হয়, তাহলে টিচার খাতাটাকে পুনরায় দেখবেন ভালো করে, কোথাও নাম্বার বসানোর জায়গা থাকলে সেখানে নাম্বার বসিয়ে সেই স্টুডেন্টকে পাস করিয়ে দেবেন। এটাই হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে গ্রেস নাম্বার। আর যদি তুমি খালি খাতা ছেড়ে আসো, যদি তোমার খাতাতে কিছু না লেখা থাকে, সাদা খাতা জমা দিয়ে এসেছো, সেক্ষেত্রে কোনোভাবেই তোমাকে পাস করানো সম্ভব নয়। মনে রাখবে এই বিষয়টা। যদি তুমি লিখে আসতে পারো, কিছু অন্তত লিখে এসেছো, সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কোনো রকম চিন্তা রেখো না, তুমি অবশ্যই পাস করবে। এবার প্রশ্ন হলো, যদি কোনো একটি সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে কি হবে? দেখো, বাংলা ইংরাজি কম্পালসারি সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তো এই দুটো বাদ দিয়ে আরও যে 4টি সাবজেক্ট তোমার থাকবে, সেই 4টি সাবজেক্টের মধ্যে যদি কোনো একটি সাবজেক্টে কম নাম্বার পাও, সেক্ষেত্রে সেই সাবজেক্টটি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। বা যদি কোনো একটি সাবজেক্টে ফেল করে যাও, সেটা বাদ যাবে এবং বাকি 3টি সাবজেক্ট নিয়ে এবং বাংলা ইংরাজি কম্পালসারি, টোটাল এই 5টি সাবজেক্ট নিয়ে টপ 5 তোমার রেজাল্ট প্রকাশিত হবে। এই টপ 5 সাবজেক্টের স্কোর তুমি কত করেছো, নাম্বার তুমি কত পেয়েছো, সেটা যোগ হয়ে তোমার টোটাল মার্কশিটে নাম্বারটা আসবে। এটাই হচ্ছে বিষয়। যদি তুমি একটি সাবজেক্টটিকে ফোর্থ সাবজেক্ট হিসাবে রেখেছো, সেটাই কি তোমার ফোর্থ সাবজেক্ট? এই প্রশ্নটি যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে বলে রাখি, না, সেটাই তোমার ফোর্থ সাবজেক্ট নয়। যেটাতে তুমি কম নাম্বার পাবে সেটাই তোমার ফোর্থ সাবজেক্ট। বিষয়টা ক্লিয়ার? এবার প্রশ্ন হলো, যদি বাংলা ইংরাজির মধ্যে কোনো একটি সাবজেক্টে স্টুডেন্টের ফেল হয়ে যায়, তাহলে তার উপায়টা কি? দেখো, তার কোনো উপায় নেই। যদি বাংলা ইংরাজির মধ্যে যদি কোনো একটি সাবজেক্টে ফেল হয়ে যায়, তাহলে সে কিন্তু ফেল, তাকে পুনরায় ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে হবে পরের বছর গিয়ে।
তারপর কিন্তু সে আবার কোয়ালিফাই করতে পারলেই তার সেমিস্টার পুরোপুরি ক্লিয়ার হবে। কেননা বাংলা ইংরেজি কম্পালসারি সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এই দুটো সাবজেক্টে ফেল করলে তোমার চলবে না। এই দুটো সাবজেক্টে তোমাকে পাস করতেই হবে, মিনিমাম 5 নম্বরটুকু নিয়ে তোমাকে কিন্তু পাস করতেই হবে। এবার প্রশ্ন হলো, উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার রেজাল্ট কবে প্রকাশিত হবে? রেজাল্ট প্রকাশের সেই রকম নির্দিষ্ট ডেট সংসদ জানায়নি, তবে এটা ধরে চলো 2 থেকে আড়াই মাস, পরীক্ষা শেষ হওয়ার 2 থেকে আড়াই মাসের মধ্যে তোমার রেজাল্ট প্রকাশিত হবে। তারও কম সময় লাগতে পারে, তাই মে মাসের আগে তুমি রেজাল্ট পেয়ে যাবে, এটা সম্ভাবনা রয়েছে। বা মে মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তোমার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবার আরও একটি প্রশ্ন শেয়ার করি, যদি কোনো স্টুডেন্টের 3rd সেমিস্টারের কোনো একটি বিষয় ক্যাজুয়াল যায়, সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে 4th সেমিস্টার পরীক্ষার সাথে সেই বিষয়ে পরীক্ষা সে দিয়েছে, সেখানেও যদি সে ফেল করে, তার পরের পরীক্ষাটা হবে পরের বছর 3rd সেমিস্টার পরীক্ষা যখন হবে, সেই 3rd সেমিস্টার পরীক্ষার সাথে তাকে সেই বিষয়ের পরীক্ষাটি দিতে হবে এবং সেখানে ক্লিয়ার করলে তবে তার 3rd সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। আশা করছি ক্লিয়ার বিষয়টা। আজকের এই ভিডিওতে আশা করছি তোমাদের সমস্ত বিষয়টা শেয়ার করতে পারলাম, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে। যদি এর পরেও তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।